আমরা দেখতে চলেছি একটি ক্রিকেটের উদ্বোধনী খেলা, যেখানে কিনা দেখতে পাবেন দুটি দলের অসাধারণ লড়াই রয়েছে। সুপার হিট ব্যাটিং, দুর্দান্ত ফিল্ডিং আর হাজার হাজার জনতার ভিড় এবং দেখার মতো অস্থির একটা আয়োজন। চলুন আর দেরি না করে ঘুরে আসা হোক সেই কাঙ্ক্ষিত মাঠটি থেকে, দেখে আসা হোক কি ধরনের অনুষ্ঠান এবং কি ধরনের খেলা আমাদেরকে উপহার দিতে পেরেছে। সর্বপ্রথম আমরা দেখতে পেলাম হাজার হাজার জনতা নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথিকে মাঠের মধ্যে বরণ করে নিয়েছে। যদিও এই মাঠটি আগে থেকে খুব সুন্দরভাবে সাজানো গুজানো হয়েছে। অতিথি সরাসরি তার স্টেজে গিয়ে তার আসনে বসে তার আসনটিকে আলোকিত করেছে। আমরা একে একে সেই অতিথিগুলোর মুখগুলো দেখে নিই। একটু পর আমরা দেখতে পাবো সে কাঙ্ক্ষিত টুর্নামেন্টের ম্যাচটি। তার আগে আমরা মাঠের দিকে যাই, দেখে আসা হোক সেই মাঠগুলোকে তারা কিভাবে সাজিয়েছে। সর্বপ্রথম দেখতে পেলাম সে এমপিএল এর লোগোটা ব্যানারের মাধ্যমে সাজিয়েছে, যেটা কিনা তাদের টুর্নামেন্টের সংক্ষিপ্ত নাম। মাঠের দর্শকও ভরপুর হয়েছে, মাঠের কোনায় কানে সব জায়গায় দর্শকের ভিড়। সেই সাথে মাঠের দুইটি ধারাভাষ্যকা দিয়ে মাঠটিকে উত্তেজনায় ভরপুর রেখেছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাচের দুই দলের খেলোয়াড়গুলো মাঠের মধ্যে সরাসরি প্রবেশ করেছে। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। চলুন তাদেরকে এক নজরে দেখে আসা হোক। একটু পর আমরা দেখতে পাবো স্টেজে বসে থাকা সেই অতিথিগুলো মাঠের মধ্যে প্রবেশ করবে এবং সেই অনুষ্ঠানগুলোকে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করবে। আমরা দেখতে পেলাম তারাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। একে একে তাদেরকেও এক নজরে দেখে আসা হোক। পরবর্তী স্টেপে তারা আন্তর্জাতিক টুর্নামেন্টের মতো জাতীয় সঙ্গীত পড়া শুরু করেছে। পরবর্তীতে ওই টুর্নামেন্টের সভাপতি এবং অতিথিরা ছোটখাটো কয়েকটি বক্তব্য দেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সকলেরই পরিচিত মুখ, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব গাজী ফুরকান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মজুদন্ডি প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক এবং আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রিয় বড় ভাই গাজী মোহাম্মদ ফুরকান। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যম দুইদণ্ডী প্রিমিয়ার লিগ সিজন 4 শুভ উদ্বোধনের আজকের এই টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত প্রিয়জন ইমাম শরীফ। আমি বক্তব্যগুলো কেটে ভিডিওটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। খেলোয়াড়রা একটু পরে মাঠের মধ্যে প্রবেশ করবে, আমরা সেই ম্যাচটিকে দেখতে পাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে বাজি পাঠানোর যে অনুষ্ঠানটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর খেলাটিকে পরিচালনা করার জন্য দুটি অভিজ্ঞ আম্পায়ার রয়েছে, যারা কিনা এই খেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করবে। টস করা শুরু হয়ে গেছে। এখন তারা চাইলে যে জিতবে তাদের ইচ্ছে মতো ব্যাটিং ফিল্ডিং নিয়ে নিবে। টসে জিতলো জুইদন্ডি টাইটালস এর ক্যাপ্টেন। শুনবো তার মুখ থেকে ছোট্ট একটি বক্তব্য। আমরা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলাম। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং এই খেলা উপভোগ করার জন্য অনুরোধ রইল। ওকে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি টস করার আগে আমার দলের প্লেয়ারের সাথে পরামর্শ নিয়েছিলাম। সবাই মতামত দিয়েছিল ফার্স্ট ব্যাট করার জন্য। ভাগ্যে আমিও টসে হেরে ফার্স্ট ব্যাট পাইছি, এটাই আমার সৌভাগ্য। সেই সাথে আমরা দেখতে পেলাম দুই দলের ক্যাপ্টেন মিলে সেই ট্রফিটাকে উন্মোচন করছে এবং দেখতে হবে সেই ট্রফিটার কাছে শেষ পর্যন্ত কোন দলটি গিয়ে পৌঁছবে। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম খেলাটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। যদিও এই খেলাগুলো অতটাও স্পষ্ট করে দেখানো সম্ভব না, তারপরও আমি কেটে করে শর্টভাবে সেই খেলাগুলো যতটুকু দেখানো সম্ভব তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা সিজন 4 এর মধ্যেই দায়িত্বে রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, সবাইকেই মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
খালি নাম না বলে নয়, সে আমাদের ওসমান শিকদার। এখন ফুটে পান করে নেবেন আজকের খেলা। এরপরেই সূর্য পালন করে নেবেন। আন্দোলন সংগ্রামের সকল কাছের সহযোগিতা সবাইকে এই ঈদ বিনোদনকে আরো আনন্দমুখর আজকে বুঝতে পেরেছি, যদিও এই খেলাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, যদিও আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি আমরা ভালোভাবে পাই তাহলে পরবর্তীতে অনেকগুলো ক্যামেরা একসাথে যোগ করে এই খেলাগুলো সম্পূর্ণ ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ম্যাচটি জিতে যায় জুইদুন্ডি চ্যালেঞ্জার্সকে 5 উইকেটে হারিয়ে জয়লাভ করে জুইদুন্ডি টাইটান্স ক্রিকেট একাদশ। যদিও এই ম্যাচটির পরপর আরেকটি খেলা অনুষ্ঠিত হয়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ।